আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন, ঈদুল ফিতর। আজকে ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়ে সবাই সবার বাড়ি চলে গেছি। যদিও যারা আসছে কবরস্থানে আসছে তারা সর্বোচ্চ 10 থেকে 5 মিনিটের ভিতরে, 5 থেকে 10 মিনিটের ভিতরে তারা তাদের কবরবাসীর জন্য দোয়া করে চলে গেছে। কিন্তু পুরা রমজান মাস 1 ঘন্টা করে আমরা তারাবি করছি। আজকে এই ঈদের নামাজের সময়, নামাজের পরে কবরস্থানে লোক নাই। সর্বোচ্চ যারা আসছে তারা 5 থেকে 10 মিনিট চলে গেছে। দেখেন, নামাজ শেষ হয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। একটা কবরস্থানে তাদের আত্মীয় স্বজনের পাশে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকলে কোনো সমস্যা নাই। আজকে অনেক কবরগুলা আমি আমাদের পুরান কবর, আমাদের কবরস্থান যেটা, এটা আমাদের পুরান মসজিদের কবরস্থান। এখানে আমার শ্বশুরের মাটি দিছে, আর আমার আত্মীয় স্বজন আমাদের এলাকার অনেকের মাটি দিছে। আর আমাদের ওই কবরস্থানটা লালাপুকুর পার যে কবরস্থান আছে, ওইখানে আমার দাদি বা আমাদের আত্মীয় স্বজনের দিকে কবর দিছে। তো ওইখানে আমি দেখছি অনেক কবর ভাঙ্গা, যেটা ভাঙ্গা পড়ে রয়েছে। আজকে তাদের আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, কেউ তার দেখার টাইম নেই। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, আসলে দুনিয়া কিছু না, ঘর বাড়ি গাড়ি আমরা কোনো কিছু নাই। আপনি মারা যাবেন, এটাই সত্য। আপনার কবরে কেউ আসবে না। সর্বোচ্চ আসলে 5 থেকে 10 মিনিট থাকবো, এরপরে চলে যাবে। এরপরে চলে যায় আপনার এই কবরে, আর কেউ আসবে না। আবার আসবো যখন রমজান মাস আবার আসবে, ঈদের নামাজ পড়বো, তখন আসবে। 2 ঈদে আসে। তো সবাই একটু কবরের চিন্তা করবেন, কিভাবে আখিরাতকে সাজানো যায়, কিভাবে জান্নাত কামাই করা যায়, ওই চিন্তা করবেন। আর সবাই বেশি বেশি কবরস্থানে আসবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।